নমস্কার। অর্থ আকর্ষণের বিভিন্ন রকম উপায় আপনারা ইউটিউবে অলরেডি দেখেছেন। অনেকে তার প্রয়োগও করেছেন। কেউ কেউ বলেছেন, আরে করেই তো যাচ্ছি, কিছু আর লাভ হচ্ছে না। অর্থ আকর্ষণের যে উপায়, যেগুলো কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে আপনার স্বাভাবিক কর্মপদ্ধতি, কর্মের ওপর নিষ্ঠা, এগুলো বজায় রেখে। একটা জিনিস খালি মনে করবেন যে কারেন্সি, তাকে কিন্তু আমরা সঠিকভাবে ব্যবহার করি না। মুড়ে রাখা, যেমন তেমন প্রকারে ভাঁজ করে নোট রাখা, দেওয়ার সময় আপনি জানেন না কিভাবে নোটটা আরেকজনকে দিতে হবে, কারেন্সিটা। কেন, মানির একটা সিম্বল জানেন কি? ইউ। ইউ মানে হচ্ছে যে আপনি কোনো মানি যদি খরচা করেন, সেই মানিটা যাতে ঘুরে আবার আপনার কাছে চলে আসে। এই থিওরিটার নাম হচ্ছে ইউ থিওরি। এবারে আপনি মনে করুন কাউকে টাকা দিচ্ছেন। কিভাবে আপনি টাকা দেন? একটা টাকাকে মেলা অবস্থাতে, এই নিন, মানে পুরো টাকাটা এই ধরুন, এইভাবে দেন। কোনো কোনো সময় দেখা যাবে যে ভাঁজ করা দিকটা, যে দিকটা ফোল্ড করছেন, সেই দিকটা পার্টির দিকে থাকে এবং আপনার দিকে থাকে পেছনের অংশটা, ইউ অংশটা। যখনই আপনি এই ধরনের কোনোভাবে মানি একজনকে হ্যান্ডওভার করেন, আপনার শেপটা কি দাঁড়ালো? রিভার্স ইউ। মানে ইউটা উল্টো, মানে আপনার যে এনার্জি সেটা যে বেরিয়ে গেল, সেটা ফেরত এলো না। যখনই কোনো কারেন্সি কাউকে দেবেন, খেয়াল রাখবেন যে নোটটা যখন ভাঁজ করবেন, সেই ভাঁজ দিকটা কিন্তু আপনার দিকে থাকবে, তার উল্টো দিকটা, ইউ শেপের যে পেছন দিকটা, সেটা থাকবে যাকে দিচ্ছেন তার দিকে। আর এইভাবে নোট দেওয়ার অভ্যেস করবেন। আর রিসিভ করার পরে কোনো কারেন্সি যখন আপনি রিসিভ করবেন, চেষ্টা করবেন ওই দিন ওটা খরচ না করতে। কোনো না কোনোভাবে একটা দিন হলেও সেটা আপনার কোনো একটা জায়গাতে রেখে দেবেন, সেটা পার্সে হোক বা কোনো লকারে হোক, রেখে দেবেন। এটাকে বলে স্টোরেজ অফ মানি। আমরা কি করি, আজকের দিনে হয়তো ১,০০০ টাকা উপার্জন হলো, সঙ্গে সঙ্গে মাথায় চিন্তা হয়ে গেল যে আমার তো বাড়ির এটা দরকার, বাড়ির তো এটা দরকার, কিনে ফেললে। তার মানে অর্থ কিন্তু আপনার কাছে থাকলো না। এই জিনিসটাই কিন্তু আজ ঘটছে। অর্থ কোনোভাবে আপনার কাছে আসছে, সঙ্গে সঙ্গে আবার বেরিয়ে যাচ্ছে, কারণ কারেন্সিকে আপনি ইউটিলাইজ করতেই জানেন না। তো এই কারেন্সি, একে যখন পার্সেও রাখবেন, একদম সোজা করে হেডটা হেডের দিকে, টেলটা টেলের দিকে এইভাবে সাজিয়ে রাখবেন। কোনো কারেন্সি একদিন যেটা ইনপুট হবে, যেটা আসবে, সেটাকে ওই দিন খরচা করবেন না। আরেকটা গোল্ডেন রুল বলে দিচ্ছি, সকালবেলা ঘুম থেকে উঠেই যে আমরা হাত দর্শন করতে বলি, তারপরে চান ঠান হয়ে গেলে একটি যে কোনো কারেন্সির নোট হাতের মধ্যে রাখবেন, হাতটাকে এইভাবে চাপা দেবেন, দিয়ে অর্থ আমি তোমাকে সম্মান করি, অর্থ আমি তোমাকে যথাস্থানে রাখি, অর্থ তুমি আমার কাছে সব সময় আসছো এবং আসো, আমার জীবনে চারদিকে অর্থ আর অর্থ। তো এই জিনিসটা যেন সবসময় বজায় থাকে, আমাকে আশীর্বাদ করো অর্থ, নমস্কার করবে, তারপর সেই কারেন্সিটা আবার রেখে দেবে। সকালবেলার এনার্জিগুলো, সূর্যকে জল দেওয়া, এগুলো দেওয়া, সেগুলো আপনি জানেন, সেগুলো অলরেডি করবেন। আর হচ্ছে যে ছেঁড়া ফাটা কোনো কারেন্সি সাথে ক্যারি করবেন না, এগুলো নেগেটিভ এনার্জি প্লে করে। এগুলো সবসময় দেখবেন যে অনেকেরই দুটো চারটে ছেঁড়া নোট রাখা অভ্যেস। ছেঁড়া নোটগুলো যদিও থাকে, অন্য একটা স্থানে রাখুন। আর বাড়িতে যে স্থানে আপনার মানে প্রধান টাকা পয়সা রাখার জায়গা, সেটা যদি একটা বক্স হয়, তার উপরে একটা মিরর লাগিয়ে রাখবেন, যাতে ওই মানিগুলোকে ডাবলিং দেখায়। মানে এটাকে বলে মিরর ইমেজিং, মানে মানিকে ডাবল করা, 2x করা। যেভাবে টাকা পয়সা রাখলে কিন্তু অর্থ আগমনের পথগুলো কিন্তু ধীরে ধীরে প্রশস্ত হবে। এগুলো অভ্যেস করে দেখবে, অনেক ফল লাভ হবে। নমস্কার।